প্রজেক্ট যেটা করেছিল সেটা তো ভেস্তে গেল এবং সেটা ভেস্তে যাওয়ার আগে কিন্তু বেশ হম্বিতম্বি করা হয়েছিল। যেমন ধরুন ওখানে প্রায় 100 এর মতন থাকবে ল্যান্ড এবং মেরিন বেসড এয়ারক্রাফট। ডোনাল্ড ট্রাম্প আহ, এই দাবিগুলো পাওয়ার পর তাদের মধ্যে যে আলোচনাটা অনেকটা কিছুটা পজিটিভ একটা এরিয়াতে কিন্তু চলে গিয়েছিল। 15,000 সৈন্য, যুক্তরাষ্ট্রের সৈন্য, সেটা একটা বিরাট নাম্বার। হ্যাঁ, আর তো ডিস্ট্রয়ার তো আপনি দেখছেন যে রণতরীগুলো ওখানে। কিন্তু দেখা গেল যে লাস্ট 24 আওয়ার্সে আমার জানা মতে এরপরে হয়তো বাড়তে পারে, কিন্তু আমি যখন চেক করেছি তখন মাত্র 2টো জাহাজকে স্কট করে পার করেছে। আগেও বিভিন্নভাবে ধমক আমক কিন্তু দুজনেই দিছে। ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট অলওয়েজ আমরা উই আর উইনিং। ইরান ইঙ্গিত দিচ্ছিল যে এটি আরেকটি যুদ্ধ ঘটনার মতো কিংবা আবার যুদ্ধের মধ্যেই জড়িয়ে পড়া। কেন প্রজেক্ট ফ্রিডমের দরকার হলো আমেরিকার? আবার প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হলো কিন্তু হরমুজ তো খুললো না, কোনো পক্ষেই খুলছে না। তাহলে আদতে এই প্রজেক্ট ফ্রিডমের কার্যকরিতা কিংবা হরমুজ না খুললে শান্তির সম্ভাবনা কতটা আছে? হ্যাঁ, প্রজেক্ট যেটা করেছিল সেটা তো ভেস্তে গেল এবং সেটা ভেস্তে যাওয়ার আগে কিন্তু বেশ হম্বিতম্বি করা হয়েছিল। যেমন ধরুন ওখানে প্রায় 100 এর মতন থাকবে ল্যান্ড এবং মেরিন বেসড এয়ারক্রাফট। তারপরে থাকবে অনেকগুলো ডিস্ট্রয়ার এবং অন্যান্য বিভিন্ন ধরনের রণতরী। থাকবে খুব মানে অ্যাডভান্স লেভেলের মিসাইলস। এগুলো থাকবে এবং কথা ছিল যে এগুলোকে মানে যে কমার্শিয়াল ইগুলো জাহাজ আছে, সেই জাহাজগুলোকে তারা পাহারা দিয়ে নিয়ে আসবে যাতে ইরান কোনো ক্ষতি না করতে পারে। এবং হ্যাঁ, এই যে আপনি দিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে 15,000 সৈন্য, যুক্তরাষ্ট্রের সৈন্য, সেটা একটা বিরাট নাম্বার। হ্যাঁ, আর তো ডিস্ট্রয়ার তো আপনি দেখছেন যে রণতরীগুলো ওখানে। কিন্তু দেখা গেল যে লাস্ট 24 আওয়ার্সে আমার জানা মতে এরপরে হয়তো বাড়তে পারে, কিন্তু আমি যখন চেক করেছি তখন মাত্র 2টো জাহাজকে স্কট করে পার করেছে। অন দ্য আদার হ্যান্ড আমরা জানি যে অন দ্য অ্যাভারেজ স্ট্রেইট অফ হরমুজ থেকে প্রতিদিন প্রায় 100 কমার্শিয়াল জাহাজ যারা ওখান থেকে পারাপার করে, সেখানে মাত্র 2টো। কাজেই যে এই যে প্রজেক্ট ফ্রিডম হম্বিতম্বি যে কোনো কাজে লাগছে না, এটা খুবই বোঝা গেল এবং এই জন্য এটাকে স্থগিত করে দেওয়া হয়েছে। এই হলো আপনার এই যে আপনার এই প্রথম যে প্রশ্ন, তার উত্তর যে এটা আসলে মানে এখানকার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর খুব ঊর্ধ্বতন অফিসার, মানে 3 স্টার জেনারেলস যারা রিটায়ার করেছেন, তারা কিন্তু এই কথা বলছেন যে এটা ওখানে সাকসেসফুল হবে না। আপনার কাছে এই 14 পয়েন্টটাকে একটু বাড়তি মনে হচ্ছে কিনা নাকি ন্যায্য মনে হচ্ছে? ধন্যবাদ। খুবই ভাইটাল একটা পয়েন্ট বর্তমান সময়ের। যে পয়েন্টগুলো ইরান দিয়েছে, তারা যে অনেকগুলো হোমওয়ার্ক করে দিয়েছে, কারণ এর আগেও অনেক 2বার এই ধরনের পয়েন্ট আদান প্রদান হয়েছে এবং এইবার যে পয়েন্টগুলো তারা উল্লেখ করেছে, যেটি ডক্টর সরওয়ার সাহেব খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে তারা কোন কোন জিনিসগুলো কম্প্রোমাইজ করবে, কোনটা কম্প্রোমাইজ করবে না। তো এই যে বিষয়গুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া এবং তাদের যে দাবিগুলোকে উপস্থাপন করা, অনেকটা তাদের পক্ষ থেকে যেগুলো এসছে তাদের এর পিছনে অনেকগুলো যুক্তি আছে। সেটি হচ্ছে, যেমন কেউ ইরান সার্বভৌম দেশ, সেহেতু তারা তাদের যে সার্বভৌম অধিকার রয়েছে, স্বাধীন অধিকার রয়েছে, তারা সেটাকে প্র্যাকটিস করছে। এবং ইরানের হিস্ট্রি যদি আমরা দেখি গত হাজার হাজার বছরের, যে তারা তাদের আত্মমর্যাদার সাথে কিন্তু কম্প্রোমাইজ করে নাই। এবং এটা আমার দৃষ্টিকোণ থেকে কতটুকু ভাইটাল, তার চাইতে গুরুত্বপূর্ণ হলো তারা কতটুকু কম্প্রোমাইজ করবে। কারণ যেই দাবিগুলো তাদের পক্ষ থেকে এসেছে, সেই দাবিগুলো তাদের পক্ষ থেকে অত্যন্ত যুক্তিযুক্তভাবে উপস্থাপন কিন্তু করা হয়েছে। এবং
আহ, প্রথম অবস্থায় ডোনাল্ড ট্রাম্প আহ, এই আহ, দাবিগুলো পাওয়ার পর তাদের মধ্যে যে আলোচনাটা অনেকটা কিছুটা পজিটিভ একটা এরিয়াতে কিন্তু চলে গিয়েছিল। তো এখন আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে গত কয়েকদিন ধরে বিশেষ করে ফ্রিডম Project প্রজেক্ট Freedom, ফ্রিডম হ্যাঁ। ঘোষণা করার পরে যে একটা বিশাল উত্তেজনা, অর্থাৎ আগেও বিভিন্নভাবে ধমক আমক কিন্তু দুজনেই দিছে। ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট অলওয়েজ আমরা উই আর উইনিং,